আজকে বন্ধুরা অনেক বড় বিপদে পড়ে গিয়েছি এই ভিডিওটা তৈরি করতে গিয়ে। কি হয়েছিল আমাদের আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম বর্ডারের পাশে ভিডিও তৈরি করতে। আর হ্যাঁ ভাই, আমাদের পাশেই দেশ, আর সেই দেশে গিয়ে ভিডিও বানাবো না তা কখনোই হয় না। তাই আমি আর আমার বন্ধু চলে গিয়েছিলাম সেই দেশে ভিডিও বানাইতে। এর আগে কিন্তু অনেক ভিডিও দেখেছো, সেগুলো বাংলাদেশে বানাইছি। এখন দেখবা ইন্ডিয়ায় গিয়ে আমরা ভিডিও বানাইছি কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই। আর হ্যাঁ বন্ধুরা, কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে গিয়ে ভিডিও বানাইতেছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের কারণে। এর আগে কিন্তু অনেক ভিডিও দেখেছো, সেগুলো বানানো হয়েছে আমার ছোট্ট স্টুডিওতে। আর আজকে আপনারা যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ কিন্তু পূরণ করতে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ার ভিডিওগুলোই কিন্তু আজকে দেখতে পাবা। আর এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য। আমরা কিন্তু অনেকক্ষণ বাইক চালাইতে চালাইতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাও কিন্তু আপনাদের যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ কিন্তু পূরণ করার জন্য আমরা চলে যাচ্ছি। আমরা কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াও কিন্তু আমি ইন্ডিয়ার ভিতর ঢুকবো এটা বলেছি, সেই কারণে কিন্তু সেই চ্যালেঞ্জটা পূরণ করতে হবে, তাই আমরা দ্রুত চলে যাচ্ছি। আর বন্ধুরা, পাশের দেশ সেই দেশে যাব না তা কখনোই হয় না। আর অনেক দিনের পরিকল্পনা ছিল তোমাদের মাঝে শেয়ার করি যে পাশের দেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া একটু দূর, এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এমনিতেই যাওয়া যায়। আর সেই ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু আমি অনেক দিনভাবে পরিকল্পনা করতেছি। অনেক পরিকল্পনার পরে কিন্তু আজকেই চলে আসলাম ভিডিও দিতে। আর কে কেমন লেগেছে ভিডিওটা সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনাদের মতামত বলে যাবেন এর পরবর্তী কি ভিডিও আপনারা চান। আর বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে চলে আসলাম আমরা জয়নগর বর্ডার, যেখান থেকে ইন্ডিয়ার মাল বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়া যায়। এটা একটা রেলপথ। আর বন্ধুরা, এই জায়গাতে কিন্তু আমি আরেকবার এসেছি, আর তখন ভিডিও করা হয়নি কারণ তখন আমার ইউটিউব পেজ ছিল না, আর সেই কারণে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়। সত্যি বন্ধু, এই জায়গাটা কিন্তু অসাধারণ। অনেক মানুষ এসেছে, অনেক মানুষ কিন্তু আমাদের মতো এই জায়গাটা দেখতে। বিশেষ করে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ইন্ডিয়ার মালামালগুলো ট্রেনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে পৌঁছায়। আর বাংলাদেশের মানুষ কিন্তু অনেকেই যায় এই পথ দিয়েই, কারণ এটাই হচ্ছে আমাদের জয়নগর বর্ডারটা কিন্তু অসাধারণ। এখান থেকে কিন্তু ইন্ডিয়া খুবই কাছে। তোমাদের আজকে আগে থেকেই অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ইউটিউবে। আমি তোমাদের মাধ্যমে অনেক ভালোবাসা পাইতেছি, আমার পেজটা কিন্তু অনেক বড় হইতেছে। তাই তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। আর আমাকে এমনভাবেই সাপোর্ট করবা যাতে সবসময় তোমাদের মাঝে এই সকল ভিডিওগুলো আপলোড করতে পারি। এটাই কিন্তু ভাই আমাদের বাংলাদেশের পাশেই ইন্ডিয়া, ছোট্ট দেশ। এই দেশে কিন্তু আমরা ভিসা পাসপোর্ট ছাড়াও কিন্তু চলে যেতে পারি। তাই আজকেকার ভিডিওর মাধ্যমে দেখাইলাম কিভাবে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার উপভোগ করবেন আর ইন্ডিয়ার বাতাস কিভাবে গায়ে লাগাবেন। আর বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম, অনেক ভিডিও বানাইলাম, অনেক কথাবার্তা বললাম। এতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর এই সকল ভিডিও পেতে আমার ছোট্ট পেজটা ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখতে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবেই কিন্তু আপনারা একটু ভালোবাসা দিবেন যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের মাধ্যমে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকে ভালোবাসা দিবেন। আর বেশি দূর এই ভিডিওটা নিয়ে যেতে চাচ্ছে না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশী দেশ ভারত, অনেক সুন্দর দৃশ্য। আর এই বর্ডারটা এসেও অনেক